আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষের বাড়িতে সব সময় অর্থ, শান্তি, সমৃদ্ধি একদম বিরাজ করে, ভরপুর থাকে বলতে পারেন। আবার কিছু মানুষের জীবনে সব সময় অভাব, অনটন, ঋণ, অশান্তিতে জর্জরিত। কেন এমন হয়? এই প্রশ্নটা যদি আপনাদের মনে জাগে তাহলে দেখবেন যে মা লক্ষ্মী কি সত্যি কিছু বাড়িতে প্রবেশ করেন, আবার সত্যি সত্যি কি কোনো বাড়ি তিনি এড়িয়ে চলেন। মনে রাখবেন, হিন্দু শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী শুধু টাকা নয়, তিনি হলেন সমৃদ্ধি, সৌভাগ্য এবং সূর্য, শান্তির ইতিবাচক শক্তি। নমস্কার, আমি শ্রী প্রভুজি। আজকে আমি এমন কিছু আলোচনা করব যে কাজগুলো করলে মা লক্ষ্মী নিজেই আপনার ঘরে প্রবেশ করবে। তবে আমার অনুরোধ, এই ভিডিওটা আপনারা না টেনে পুরোটা দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আলোচনার প্রত্যেকটি পয়েন্টসই আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ। কারণ শেষের নিয়মটি বলবো সবচেয়ে আপনার শক্তিশালী, যেটা করলে মা লক্ষ্মী সরাসরি আপনার ঘরে প্রবেশ করবে। আপনারা জানবেন যে মা লক্ষ্মীর প্রকৃত স্বভাব কি। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে পবিত্রতা, শৃঙ্খলা ও সদাচার আছে সেখানেই লক্ষ্মী বাস করেন। লক্ষ্মী দেবী হলেন শ্রী শক্তি। তিনি কখনোই পছন্দ করেন না অশৌচি বাড়ি, অশান্ত পরিবার, অলস মানুষ এবং ঝগড়াঝাটি যে বাড়িতে থাকেন সে বাড়িতে মা লক্ষ্মী কখনোই বিরাজ করবেন না। দেখবেন এই কারণেই প্রচুর মানুষ আছেন যারা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেও সারা জীবনে কিন্তু অর্থ ধরে রাখতে পারে না। তার কারণ লক্ষ্মী শুধু আসবেন তাই নয়, আসলেও সেই বাড়িতে লক্ষ্মী থাকতেও চাইবেন না। বাস্তুশাস্ত্রে আমাদের বলা হয়েছে যে অগোছালো বাড়ি মানে আপনার নেতিবাচক শক্তি। বিশেষ করে আপনার বাড়িটা এবং আপনার যে বসবাস স্থান সেই জায়গাটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। বিশেষভাবে জরুরি, আপনারা শুনবেন, বিশেষ করে এই জায়গাগুলো আপনাকে অবশ্যই করে পরিষ্কার রাখা অতি গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। যেমন আপনার বাড়ির প্রবেশদ্বার, বাড়ির রান্নাঘর, ঠাকুর ঘর এবং উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণ মিন্স ঈশান কোণ। এই ঈশান কোণে দেব শক্তি থাকে। তো ব্যাপারটা হচ্ছে, যেখানে দেব শক্তি প্রবেশ করে সেই জায়গাটা আপনার অবশ্যই করে পরিষ্কার করে রাখা উচিত। বাড়ির সদর দরজা মানে আপনার প্রবেশ দ্বারে, দরজার সামনে কখনোই আপনি ছেঁড়া জুতো, ময়লা, ভাঙা জিনিসপত্র এগুলো কখনোই রাখবেন না। এতে করে আপনার বাড়ির যে লক্ষ্মী প্রবেশ করবে সেই জায়গাটা বাধার সৃষ্টি করবে। অতএব এই পয়েন্টসগুলো, এই কথাগুলো আপনি অবশ্যই করে গুরুত্বপূর্ণ দিয়ে এটা ভাববেন এবং সেই কাজগুলো আপনি করবেন। তারপরে আসছি পরবর্তী যেটায়, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো। আপনার বাড়িতে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো, এটা লক্ষ্মী প্রসন্ন হন। প্রাচীন শাস্ত্রে আমাদের এই কথাই বলা হয়েছে। সন্ধ্যার সময়কে বলা হয় গোধূলি লগ্ন। এই গোধূলি লগ্নে আপনারা কি করবেন, একটা ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ, যেটাই আপনি জ্বালান না কেন, ঠাকুর ঘরে জ্বালালে সেই ঘরটা যে আলোকিত হয় এবং অন্ধকার যেটা থাকে সেটা কেটে যে আলোক উজ্জ্বল থাকবে,
সেইটায় আপনার ঘরের নেতিবাচক যে শক্তি থাকে সেই নেতিবাচক শক্তিটা দূরীভূত হয় এবং যখনই নেতিবাচক শক্তি দূরীভূত হবে আপনার বাড়িতে লক্ষ্মীর প্রবেশ ঘটবে। তারপরের যে টপিকসটা বলছি আপনাদের সামনে, এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে শুনবেন। টাকাকে সম্মান করা। অনেকেই টাকাকে সম্মান করে না, যেহেতু টাকা উপার্জন করলেও সেটা মাটিতে ফেলে রাখা, পায়ে লাগানো এবং বিভিন্নভাবে এই যে অরাজকতার মতো ব্যবহার করা টাকাকে, এর ফলে কি হয়, টাকা মানেই একটা কথা মনে রাখবেন, টাকা মানেই লক্ষ্মীর প্রতীক। এই প্রতীককে কখনোই আপনি অবহেলা করবেন না। তাই মনে রাখবেন যে টাকা ছুঁড়ে ফেলা বা ছিঁড়ে যাওয়া নোট রেখে দেওয়া, মানিব্যাগ যদি থাকে আপনার সেগুলো অগোছালো করে টাকা উল্টোপাল্টা করে রাখা, এগুলো করা কখনোই উচিত নয়, কারণ এতে লক্ষ্মী অপমানিত হন। তাই আপনারা টাকাকে অপমাননা করবেন না এবং অবহেলা করবেন না, তাকে সম্মান দিতে শিখুন, লক্ষ্মী আপনার কাছে থাকবে। যে ঘরে প্রতিনিয়ত অশান্তি থাকে সেই ঘরে লক্ষ্মী বিরাজ করেন না। যেমন যে ঘরে ঝগড়া, চিৎকার, অপমান, কটু কথা এবং বিভিন্ন প্রকার আপনার অশান্তি লেগেই থাকবে, সেই ঘরে মনে রাখবেন লক্ষ্মী থাকতে পারেন না। কারণ লক্ষ্মী দেবী হলেন শান্তির দেবী। এই কারণে অনেক সময় দেখা যায় যে একজন মানুষ প্রচণ্ড পরিমাণে উপার্জন করছেন এবং বিভিন্নভাবে অপরিমাণ আপনি অর্থ উপার্জন করে নিয়ে আসছেন, কিন্তু আপনার ঘরে সেই শান্তি বিরাজ করছে না। তখন মনে রাখবেন আপনি আপনার ঘরে শান্তি নেই, তার মানে আপনার ঘরে লক্ষ্মী স্থায়ী হয় না। অতএব এই জায়গাগুলো আপনারা খুবই কেয়ারফুলি ভাবে এই জিনিসগুলো আপনি এড়িয়ে চলবেন, দেখবেন লক্ষ্মী আপনার ঘরে অবস্থান করবেন। তুলসী গাছ, মনে রাখবেন তুলসী গাছ লক্ষ্মীকে নিয়ে আসে। পুরাণে বলা হয়েছে যে তুলসী হলেন লক্ষ্মীর অংশ। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে দেব শক্তি প্রবেশ করে। তাই প্রতিদিন সকালে যদি আপনি তুলসীতে জল দেন এবং তুলসী তলায় প্রদীপ জ্বালান, তাহলে সেই বাড়ির দারিদ্রতা দূরীভূত হয় এবং সমস্ত প্রকার ওই বাড়ির যত নেগেটিভ এনার্জি থাকে সেগুলো দূরীভূত হয় এবং আপনার বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। অতএব এই কাজটি অবশ্যই করে আপনি করুন। আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে, আজকেই আপনি একটা তুলসী গাছ লাগিয়ে নেবেন এবং সেটা যদি আপনার ঈশান কোণে হয় খুবই গুরুত্বপূর্ণ, এবং যে কোনো জায়গায় আপনার পজিশন মতো একটা তুলসী গাছ বসিয়ে সেখানে জল এবং প্রতিদিন সন্ধ্যায় সেখানে সন্ধ্যা প্রদীপ দেবেন। এই কাজগুলো আপনারা করার সঙ্গে সঙ্গে লক্ষ্মী পুজো বাড়িতে করতে পারবেন এবং মনে রাখবেন যে লক্ষ্মীকে শুধু বাড়িতে আনার জন্য এই পুজোটাই যথেষ্ট নয়, এর সঙ্গে প্রয়োজন যে প্রয়োজনীয়তা আপনার যেগুলো আলোচনা করলাম এইগুলো মনোযোগ সহকারে করবেন। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শান্ত পরিবেশ, কোনো রকম ঝগড়াঝাটি না থাকা এবং যে সৎ উপার্জন আপনার আছে উপার্জনটা আপনার যেন সৎ হয়। প্রদীপ জ্বালানো, আপনি প্রদীপ জ্বালাবেন, সন্ধ্যা প্রদীপ যেটা গোধূলি লগ্নে, এবং তুলসী তলায় পুজো দেওয়া, এইগুলো যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি মনোযোগ সহকারে বা মন প্রাণ উজাড় করে ভক্তি ভরে এই কাজগুলো আপনি করুন। দেখবেন আপনার বাড়িতে লক্ষ্মী দেবীর আগমন ঘটবে এবং লক্ষ্মী আসবে, সেটা স্থায়ীভাবে আপনার বাড়িতে থাকবেন।
তাই আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই করে কমেন্টে আপনি লিখবেন জয় মা লক্ষ্মী। এটা লিখুন। একটা আপনার কাছে আমার আবদার, সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমার এরকম ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য, যেটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। এবং এছাড়া যে কোনো ধরনের জ্যোতিষভিত্তিক বা তন্ত্রভিত্তিক আলোচনা নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। এবং আপনার যে কোনো ধরনের সমস্যা, সেটা হতে পারে আপনার ব্যক্তিগত পারিবারিক কলহ, আপনার দাম্পত্য জীবন, আপনার বৈবাহিক সম্পর্ক, আপনার সন্তানের লেখাপড়া, আপনার ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রের পদোন্নতি, এবং আপনার বিচারের যে আইনের ধারায় আপনি আটকে যাচ্ছেন সেগুলো থেকে মুক্তি লাভ করা, আপনার শারীরিক মানসিক বাস্তুদোষ, বিভিন্ন প্রকার আপনার যত সমস্যাই থাকুক না কেন সেটা সমাধান নেওয়ার জন্য আমার সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। স্ক্যালবারে আমার নম্বর যাচ্ছে। এছাড়া যে চেম্বারের অ্যাড্রেসগুলো আছে, যার যার বাড়ির কাছাকাছি চেম্বার, সেই চেম্বারে আপনি সরাসরি আমার সঙ্গে এসে দেখা করতে পারবেন। এবং প্রতি অমাবস্যায় আমি তারাপীঠে থাকি। তারাপীঠে হোমযজ্ঞের মাধ্যমে আপনাকে রেখে কাজ করা হবে। অতএব আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা আমার নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।